মান্নাত, তোমার মুখের যা অবস্থা, মানে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট না হলে এটা সম্ভব না। আচ্ছা, আমি বুঝতে পারছি না, তুমি যার কাছে থাকো উনি তো মানুষের ট্রিটমেন্ট করেন, তারপর সায়েন্স বিজ্ঞান এখন অনেক উন্নত। তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি আর তোমার সারা জীবন পড়ে আছে, তুমি কিছু করছো না কেন? এটা নিয়ে বয়ে বেড়াচ্ছ কেন? শোনো, আমাকে বলো, তুমি আমাকে বলো কি হয়েছে, দেখো আমি তোমাকে হেল্প করতে পারি। আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না সেটা এতদিনে আমার জানা হয়ে গেছে মিসেস অপলা রায়। হ্যাঁ মান্নাত, আমি বুঝতে পারছি তোমার মুখে ক্ষতর চেয়ে তোমার মনের ক্ষতটা অনেক অনেক বেশি। হ্যাঁ, তুমি বলো আমাকে, আমি বুঝতে চাই কি হয়েছে তোমার, বলো না কি হলো। मन्नत की होबे वो सब बातें जान के मैडम जी, मैं तो एक छोटी सी गांव की एक छोटी सी लड़की हूँ। इस देश में हर रोज सास ससुर और आदमी मिलके बहुओं को जलाते हैं। छोटी सी उम्र में ही शादी हो जाए हमार भी हीरो कम ही हुए छिलो, लेकिन ससुराल आने के बाद ससुराल वालों ने मुझे बहू से नौकरानी बना दी। ওকে ভালোভাবে এই বাড়ির নিয়ম কানুন আদব কায়দা সব শিখে তোমার শ্বশুরালের লোকেরা যখন এভাবে তোমার সঙ্গে ব্যবহার করতো, মানে টর্চার করতো তোমাকে, তো তুমি থাকলে কেন এখানে, বেরিয়ে গেলে না কেন? आप जैसे बड़े लोग ये सब कर सकते हैं, लेकिन हम जैसे गांव वाले ऐसे करेंगे तो परिवार की बदनामी होगी। আসলে আমি অহংকারে না অন্ধ হয়ে গিয়েছিলাম, না হলে রাশির মতো মেয়েকে আমি ভুল বুঝি বলুন, আর একবার না বারবার আমি ওকে ভুল বুঝেছি। আপনারা জানেন না আমি কি করেছি, জানেন না আমি কি ব্যবহার করেছি, আর আমি নিশ্চিত ও আপনাদের কিছু বলেও নি। फिर भी मैं भाग सकती थी, लेकिन मेरे पति के लिए मैं भागने की बात सोच भी नहीं सकती थी। मुझे तो ऐसा लगता था कि वो मुझसे बहुत प्यार करते हैं, बहुत सम्मान करते हैं, लेकिन की मन्नत की असली धोखा तो उन्होंने ही मुझे दिया। मेरी सासू माँ की बातों में आकर वो मुझे जिंदा जलाने की कोशिश की। Confirmed? Enough? इस देश में तो ज्यादातर लड़कियों की ऐसा ही हालत है मैडम जी, क्योंकि हम लड़कियां बहुत बहुत आसानी से सब कुछ भूल जाते हैं, और उससे भी
डरते हैं। ঠিক আছে আমি বুঝেছি, এবার চুপ করো বুঝে গেছি আমি। क्यों? मैडम जी आप ही ने तो बोला था कि हाँ मुझे ये सब बातें बोलने के लिए। अब হ্যাঁ বলেছিলাম, আমার যা শোনা যা জানা আমার হয়ে গেছে। ঠিক আছে বলে দিয়েছো তো সব, বুঝে গেছি আমি। नहीं मैडम जी, आपने तो सिर्फ मुझे जलाने की बात सुनी है, लेकिन एक बात मैं आपको बता देती हूँ, मारने वाला से बचाने वाला हमेशा बड़े होते हैं। और मेरी खुशकिस्मती ये है कि मैं আচ্ছা ঠিক আছে জেনে গেছি আমি, সব বুঝে গেছি। আর লাগবে না ম্যাসাজ, ঠিক আছে ভালো আছি আমি। पी लीजिए मैडम जी जल्दी से। না না আমার লাগবে না, ঠিক আছে রেখে দাও, ভালো লাগছে না, রেখে দাও। नहीं मैडम जी, आप बहुत परेशान लग रही है। क्या हुआ? मेरी कहानी सुन के किसी की याद आ गई है क्या? বাবারে এক মিলি? কতক্ষণে মাজা হবে? এই মিলি, আরে এই তো কাকিমা, শোনো না, কি হয়েছে? মিলিকে ডাকতে এসেছিলাম। মিলি পড়তে বসে যে দেখতে পাচ্ছিস না, এখন তোদের সাথে আড্ডা দিতে যাবে না, যা এখান থেকে যা। না 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 না, আরে আমাদের আড্ডা দেওয়ার সময় কোথায়? আসলে আমরা যে কাপড়ের কারখানায় কাজ করি না, মিলি বলেছিল একবার যাবে আমাদের সঙ্গে। কারখানায় কাজ করতে যাবে? কিরে তুই কি বলেছিস ওদের? বলেছিলাম যাব, কিভাবে কি কাজ হয় দেখতে, যদি মনে হয় যে আমি পারবো তাহলে। কাজ করবি? তুই পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ শোন, যে বয়সে যেটা করার কথা না সেটা মন দিয়ে করবি, বুঝেছিস? মিলি যাবে না কোথাও? ও জেঠিমা, এত চিন্তা করার কিছু নেই, আমরা তো সারাদিন কারখানায় কাজ করে তারপরে নাইট স্কুলে পড়তে যাই, ইচ্ছে থাকলে সব হয়। সে যার যা ইচ্ছে করুক গে, আমাদের ইচ্ছে নয় পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরে কাজ করতে যা। আরে ওখানকার সবাই খুব ভালো জানো তো, ওখানে আমাদের মতো মেয়েরাই শুধু কাজ করে, আর যে মালিক পক্ষের একজন এসে মাসে একদিন এসে মাইনে দিয়ে চলে যায়, কোনো ঝামেলাই নেই। সে যা ইচ্ছে হোক, ও যাবে না কোথাও। বলছি কি যে ওরা যখন বলছে জায়গাটা ভালো, সব মেয়েরাই কাজ করে, কোনো অসুবিধা নেই, তখন মিলে যাক না ওদের সাথে গিয়ে একবার কারখানাটা দেখে আসুক, অসুবিধা কি? তুই কি বলছিস মেজো? মানছি আমাদের অভাব আছে, একবেলা খেলে আমরা মরে যাব না। বড় বলছি যে যখন সুযোগ আছে তখন সবাই মিলে কষ্ট করবো কেন? তোমরা সবাই তো সবার মতো চেষ্টা করছো, তাহলে আমি কেন? করবে, যখন সময় হবে তখন করবে, এখন যাও বইপত্র গোছাও, স্কুলে যাবে, যাও 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 যাও। কাকিমা, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না, কাজ পছন্দের হলে ওরা মাইনেও দেয় ভালো, একবার ভেবে দেখো। ঠিক কাকিমাকে কি বোঝাচ্ছিস রে? আমি তো বললাম, আমি তো ভেবে চিন্তাই করেছি ও যাবে না। তোরা যা, তোরা কারখানায় যা, যা 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 যা, এই তোরা যা, যাবে না মিলিয়ে যাবে না, যা। মেজো, তুই এত কিছু বুঝিস আর এটা বুঝিস না যে আমরা এখন পাচ্ছি করছি, আমরা যখন পারবো না তখন তো ওরাই করবে, এখন করে নিক না, পড়াশোনাটা করে নিক না। যাবে কি, যা স্কুলে যাবি, চল। আচ্ছা উজি, তুমি তো আমাকে লং ড্রাইভে নিয়ে যাবে বলে বেরোলে, হঠাৎ ফ্যাক্টরি যাচ্ছ কেন? ইচ্ছে হলো তাই। তুমি তো বললে হোল ডে আমার সঙ্গে এনজয় করবে, সেটার কি হবে? অ্যাকচুয়ালি রিটা, আমি একটা নর্মাল লাইফ লিড করতে চাই, বিজনেস কাজ সেগুলোর মধ্যে আবার ফেরত আসতে চাই, একটা সিস্টেম্যাটিক লাইফ, যেটা তুমি সব সময় চেয়েছিলে। চেয়েছিলাম তো, কিন্তু কি বলো তো, আজকের দিনটা আমি এভাবে ওয়েস্ট করতে চাই না। রিচ হবে না তো, আই প্রমিস ইউ দ্যাট। উজি, আমি তো কিছুতেই বুঝতে পারছি না তুমি হঠাৎ ফ্যাক্টরি ভিজিট করছো কেন? কাউকে কিছু ইনফর্ম করা নেই, কিছুই তো না। দরকার কি? আমি তো জাস্ট দেখতে যাচ্ছি কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক? হ্যাঁ,
ঠিকঠাক? সব ঠিকঠাক চলছে উজি। আর মম তো রেসপন্সিবিলিটিটা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। দেখো না, দাদা ভাই বাইরের বিজনেস দেখছে, আর এখানের গুলো আমি, ভিকি, পলাশ দা দেখছি তো। তোমরা সব কিছু করবে আর আমি কিছু করব না, কিছু জানবো না, সেটাও তো ঠিক না, না? লাইক তুমি তো জানো আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, তাই ভাবলাম যে কাজে আবার পার্টিসিপেট করার প্রিপারেশন নিয়ে কি ঠিক করিনি? ঠিক ভুল আমি কি জানি উজি, তবে তোমার ইচ্ছেটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আই নো দ্যাট সুইটহার্ট, আই জাস্ট নো ইট। মাথাটা পুরো গেছে। ওর হুজোগে আমার আজকে সারা দিনটা বরবাদ হবে। এই গরমের মধ্যে ফ্যাক্টরি, ওয়ার্কশপ, উফ, ডিসগাস্টিং। প্রিটা তোমার ফোন বাজে, রিসিভ করবে না? হ্যালো, হ্যালো, আবার কি? কোথায় তুমি? আমি একটু বিজি আছি, পরে কথা বলছি। আরে এখনো কি ওই পাগলটাকে সামলাচ্ছ? আরে আজকে তো ফ্যাক্টরির স্যালারি ডেট, তুমি জানো না? আমার হবে না আজকে, তুমি একটু সামলাও না। মতলব? আরে আমি একটু উজির সঙ্গে বেরিয়েছি, কিছু প্ল্যানস আছে, আমরা বাইরে লাঞ্চ করব, পরে কথা বলছি। আমি ওয়েট করছি তোমার জন্য, আর তুমি নিজের মতো করে প্ল্যান করে নিলে। কার ফোন রিটা? আমি তোমার সাথে পরে কথা বলছি, আমাকে সময় মতো রিপোর্ট করবে। আর এক কথা না বারবার বলতে ভালো লাগে না, রাখো। রিটা এভাবে কথা বললো কেন আমার সাথে? পাল্টি খাবে না তো? কাউকেই দেখছি ভরসা করা যাবে না। সবসময় কাজ আর কাজ, আরে এত ডিস্টার্বিং লাগে না ব্যাপারটা? উফ। কে ফোন করেছিল তুমি এখন আমাকে বললে না রিটা? ফোন? হ্যাঁ ফোন। আবার কে? আরে তোমার ফ্রেন্ড, আরে মোমের খাস লোক, ভিকিও বেরোয়। আর আর তোমার? আমার? আমার আবার কে? দেখো না, এরকম ওয়ার্কহলিক লোকজন আমি ভীষণ ডিসলাইক করি। তুমি বলছো ফ্যাক্টরি ভিজিট করবে, ওদিকে আবার ভিকি বলছে আজ নাকি স্যালারি ডেট। কখন আসবে আমি তো কিছু বুঝতে পারছি না। তো চলো না রিটা, একটা কাজ করি, চলো আমরা ভিকির কাছে যাই, তাহলে তোমার কাজটাও হয়ে যাবে আর তার সাথে আমারটাও। উজ্জ্বলের সব থেকে পছন্দের খাবারটা আমি বানাচ্ছি। খেতে বসেও আজ খুব অবাক হবে। অবশ্য যদিও মনে করতে পারে যে এটা শুধু ওর সব থেকে ভালোবাসার মানুষটা ওর জন্য ভালোবেসে বানাতো। কি হলো? হাতটা পোড়ালে কি করে? আরে আরে দেখেছো কত যন্ত্রণা? আমার কিচ্ছু হয়নি। আরে আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। ব্যস্ত হওয়ার অনেক কিছু আছে, সবকিছু তোমার কথা মতো হবে না রাশি। দেখেছো যন্ত্রণা হচ্ছে তোমার, অথচ তোমারই কোনো বোধ নেই। আমি তো বুঝতে পারছি কতটা পুড়েছে। বাইরের পোড়াটা দেখে তোমার এরকম মনে হচ্ছে, আর মনের ভেতরটা যে পুড়ে খাক হয়ে গেছে, সেই যন্ত্রণার কাছে এই যন্ত্রণাটা তো কিছুই নয়। তাই আমি তোমায় বলছি, আমাকে নিয়ে এত ব্যস্ত হয়েও না মাধুরী। এরকম যন্ত্রণা আমি প্রতি মুহূর্তে সহ্য করছি। হয়তো এই যন্ত্রণাটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। এখনো তুমি এত ভালোবাসো উজ্জ্বলদাকে? সত্যি মিথ্যের মাঝখানে দাঁড়িয়ে এত দ্বিধা নিয়ে কি করে পারো এখনো ভালোবাসতে রাশি? কেউ যেমন ছেড়ে যাবে জেনেও নিজের দেহটাকে এত ভালোবাসে, ঠিক সেভাবে আমিও এই যে ভিকি স্যার, ফাইলের এই জায়গাটা দেখুন।
এই জায়গাটা দেখলে পুরো এক্সপোর্টের হিসেবটা ক্লিয়ার হয়ে যাবে। আরে এসব দেখে আমার কোনো লাভ নেই। আপনি বলুন কত গার্মেন্টস এক্সপোর্ট করার কথা আছে? 500 পেটি স্যার। মাল লোড হয়ে গেছে? না, রেডি আছে স্যার। আপনি ডিসপ্যাচ অর্ডার দেবেন, সই করবেন, তারপর তো ওই বুকটাই নিয়ে আসুন না, রেজিস্টার্ড বুক কেন নিয়ে এসছেন? আমি ভেবেছিলাম আপনি সব একবার মিলিয়ে দেখে নেবেন স্যার, তারপর। আপনি একটু ভাবাটা কম করুন। একই ডিস্ট্রিবিউটররা মালের জন্য মাথা খারাপ করে দিচ্ছে, তার উপরে আজকে আবার স্যালারি ডেট। যান সবাইকে গিয়ে রাখুন। ওকে স্যার। এই মিলি শোন, আমরা যাই, তুই আয়। হ্যাঁ হ্যাঁ, দেরি করবি না কিন্তু। না, এক্ষুনি আসছি। হ্যাঁ বলো। আমি কি বলবো? বলবি তো তুই। কিছু ঠিক করলি কি করবি না করবি? বাড়িতে দেখলে তো কি বললো, এরপর আমি আর কি বলবো বলো তো? তুই করছিস খুকি যে মা জেঠি কাকি যা বলবে তাই করতে হবে? আরে বড় হয়েছিস, তোর দায়িত্ব বলেও তো একটা ব্যাপার আছে। ছেড়ে দাও চাপাতি, এখন কাজটা হবে না। সেদিন যে এত বড় বড় কথা বললি পরিবারের জন্য, ভাই বোনের জন্য কিছু করবি, সেগুলো সব মুখেরই কথা। না, আমি ভেবেছিলাম, কিন্তু বড় মা যখন বারণ করলো তখন। হ্যাঁ তাও ঠিক, তোর যা বয়স তাতে এই কাজ টাজ করার থেকে পিঠে ব্যাগ চাপিয়ে আর ওয়াটার বোতল ঝুলিয়ে স্কুলে যাওয়াই ভালো। এরম বলছো কেন? তোমার বাড়ির কেউ বড় বারণ করলে তুমি কি করতে? সত্যি সত্যি কিছু করার হলে ঠিক করতাম, কাউকে না জানিয়ে হলেও করতাম। শোন মিলি, যদি আমার কথা শুনিস তাহলে একদিন কারখানায় এসে দেয়, আমি বলছি তোর ভালো লাগবে। আর যদি না লাগে তাহলে তো হয়ে গেল, যেমন স্কুলে যাচ্ছিস যাবি। এটা ঠিক হবে না জওয়াদি, কাউকে কিছু না জানিয়ে। আমি কি বললাম তোকে? একবার গিয়ে দেখ, কোনো চাপ নেই, তো স্কুলের টাইমেই তোকে ছেড়ে দেয়া হবে আর তুই সোজা বাড়ি চলে যাবি। আর যখন থোক টাকা নিয়ে বাড়ি যাবি, বাড়ির লোকে তোকে মাথায় তুলে রাখবে। আমাদের মতো অভাবের সংসারে কিছু বাড়তি টাকার তো দরকার হয়। তুই একবার করে দেখ, তারপর তোকে কেউ বারণ করবে না। আমি সত্যিই সবার জন্য কিছু করতে চাই। একদিনের তো ব্যাপার, গিয়ে দেখি, ভালো লাগলে যাব, নইলে চাপাতিকে বারণ করে দেবো। কিরে যাবি মিলি? চ আয়। চলে আসো, এদিকে আসো। আগে সই করো এখানে। ধরো, ভিতরে যাও একবার। আসো আসো। চলো সই করো। কত বড় কারখানা দেখেছিস? লাখ লাখ জামা বানানো হয় একদিনে। চ ভেতরে গিয়ে সব দেখাচ্ছি তোকে।